ওয়েলকাম টু জিওডলার্ন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, জিওডলার্ন চ্যানেলটিতে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধার্থে অন্যান্য বিষয়ের সঙ্গে ভূগোল বিষয়ে অধ্যায়ভিত্তিক আলোচনা করা হচ্ছে। দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভৌমজলের স্তর বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। ভৌম জলস্তর বা গ্রাউন্ড ওয়াটার লেয়ার্স ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ভূ অভ্যন্তরে যেখানে অপবেশ্য শিলাস্তর আছে সেই পর্যন্ত বিস্তৃত জলবাহী স্তরকে ভূ অভ্যন্তরে জল ও বায়ুর অবস্থান এবং তাদের সঞ্চালনের পরিমাণের ভিত্তিতে দুটি প্রধান স্তরে ভাগ করা যায়। উপরে আছে অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর বা ভাদস স্তর এবং তার নিচে সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। প্রথমেই অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর বা ভাদস স্তর। ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে ভৌম জলতল বা সম্পৃক্ত জলস্তরের যে উপরের সীমা পর্যন্ত বিস্তৃত শিলাস্তরের যে অংশ জল ধরে রাখতে পারে না অর্থাৎ অসম্পৃক্ত অবস্থায় থাকে তাকে অসম্পৃক্ত স্তর বলে। ভূপৃষ্ঠের উপরিভাগের বৃষ্টিপাত বা তুষার গলা জল যেটি প্রবাহিত হয় তার কিছুটা অংশ অনুস্রাবণ অর্থাৎ চুঁয়ে চুঁয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই অসম্পৃক্ত স্তরের মধ্য দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করলেও এই স্তর কিন্তু সেই জল সংরক্ষণ বা ধরে রাখতে পারে না। পূর্বেই বলা হয়েছে এই স্তরের মধ্য দিয়ে অভিকর্ষজ টানে জল অতি ধীরে নিম্নগামী হয়ে নিচে যে সম্পৃক্ত স্তর আছে সেখানে পৌঁছায়। এই জন্য এই স্তরকে ভাদস স্তর বলা হয়। এই স্তরের অর্থাৎ অসম্পৃক্ত স্তরের বা ভাদস স্তরের মধ্য দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে বলা হয় ভাদস জল। এই স্তরে মৃত্তিকা বা শিলার বিভিন্ন কণাগুলির মাঝখানে যে ফাঁক বা রন্ধ্র থাকে সেই ফাঁক বা রন্ধ্রে বায়ু বেশি থাকে বলে একে বাতায়ন স্তর বা বায়ুপূর্ণ স্তরও বলা হয়ে থাকে। অসম্পৃক্ত স্তরকে তিনটি ভাগে ভাগ করা যায়। এক, আর্দ্র মৃত্তিকা স্তর বা মৃত্তিকা জলস্তর। দুই, মৃত্তিকা বায়ু স্তর বা মধ্যবর্তী স্তর। আর তিন, কৈশিক স্তর। আর্দ্র মৃত্তিকা স্তর ভূপৃষ্ঠ থেকে স্বাভাবিক উদ্ভিদ সমূহ তাদের মূল বা শিকড় মাটির গভীরে প্রবেশ করায়। মাটির গভীরে যে পর্যন্ত উদ্ভিদের মূলগুলো পৌঁছায় সেই পর্যন্ত অসম্পৃক্ত স্তরের অংশকে আর্দ্র মৃত্তিকা জলস্তর বলে। মধ্যবর্তী স্তর উপরে আর্দ্র মৃত্তিকা স্তর আর নিচে কৈশিক স্তর। এই দুটি স্তরের মাঝখানে যে স্তরে জল ও বায়ু আবদ্ধ অবস্থায় থাকে তাকে মধ্যবর্তী স্তর বলে। কৈশিক স্তর অসম্পৃক্ত স্তরের সবচেয়ে নিচের যে স্তরে নিচের সম্পৃক্ত স্তর থেকে জলের ঊর্ধ্বমুখী চলন বা কৈশিক প্রক্রিয়ায় জলের উত্থান ঘটে সেই স্তরকে কৈশিক স্তর বলে। এই অংশে নিচের সম্পৃক্ত স্তর থেকে জল উপরের দিকে উঠে আসে পৃষ্ঠটানের কারণে। প্রতিটি কণাকে বেষ্টন করে তার গায়ে লেগে থাকে। ভৌমজলতল থেকে উপরের দিকে যতদূর পর্যন্ত ভৌমজলের উত্থান ঘটে ততদূর পর্যন্ত এই কৈশিক স্তর বিস্তৃত। আমরা অসম্পৃক্ত স্তর সম্পর্কে জানলাম, এবার আমরা জানব ফ্রিয়েটিক স্তর বা সম্পৃক্ত স্তর সম্পর্কে। ভূ অভ্যন্তরে অসম্পৃক্ত স্তর থেকে নিচে অপবেশ্য শিলাস্তর পর্যন্ত বিস্তৃত মৃত্তিকা ও প্রবেশ্য শিলাস্তরের যে অংশ জলে ভিজে থাকে কি বলা হচ্ছে? মৃত্তিকা ও প্রবেশ্য শিলাস্তরের যে অংশ জলে ভিজে থাকে বা সম্পৃক্ত হয়ে থাকে, সম্পৃক্ত থাকে তাকে সম্পৃক্ত স্তর বলা হচ্ছে। এই জলস্তর থেকে মানুষ কূপের সাহায্যে জল সংগ্রহ করে থাকে, তাই এই স্তরকে ফ্রিয়েটিক জলস্তর বলা হয়। এই স্তরে মাটিকণার মধ্যবর্তী সব ফাঁক
বা শূন্যস্থান সর্বদা জলে পরিপূর্ণ থাকে। জলতলের স্থায়িত্বের ভিত্তিতে সম্পৃক্ত স্তরকে দুটি উপস্তরে ভাগ করা হয়, যথা এক স্থায়ী সম্পৃক্ত স্তর এবং দুই সাময়িক সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তর অপ্রবেশ্য শিলাস্তরের ঠিক উপরে যে স্তর সারা বছর সমানভাবে ভৌমজল দ্বারা সম্পৃক্ত থাকে, অর্থাৎ সারা বছরই সেখানে কি থাকছে, ভৌমজল থাকছে। তাহলে যেখানে সারা বছর ধরে ভৌমজলটা থাকছে সেই স্তরকে বলা হচ্ছে স্থায়ী বা অবিরাম সম্পৃক্ত স্তর। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে 700 থেকে 1000 মিটার গভীরতায় অবস্থান করে। এবার আসি সাময়িক সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তরের উপরের অংশ এবং অসম্পৃক্ত স্তর বা ভাদস স্তরের ঠিক নিচে যে ভৌম জলস্তরে কেবলমাত্র বর্ষাকালে বা আর্দ্র ঋতুতে জল পাওয়া যায় তাকে সাময়িক সম্পৃক্ত স্তর বলে। এখানে বর্ষাকাল বা আর্দ্র ঋতুতে এই স্তরে জল পাওয়া গেলেও শুষ্ক ঋতুতে এই অংশে জল পাওয়া যায় না। এই কারণে এই সাময়িক যে সম্পৃক্ত স্তর, এই স্তরকে পরিবর্তনশীল স্তরও বলা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ভূপৃষ্ঠের উপরিভাগে বৃষ্টির জল, তুষারগলা জল, যা কিছু জল প্রবাহিত হয় তার কিছুটা অংশ প্রবাহিত হয়, কিছুটা অংশ ইনফিল্ট্রেশন বা অনুস্রাবণ বা চুঁয়ে চুঁয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই জল প্রথমে অসম্পৃক্ত স্তর অতিক্রম করে। অসম্পৃক্ত স্তর এমনই একটা স্তর যে স্তর জল প্রবাহিত হয় কিন্তু জল ধরে রাখতে পারে না। তারপর এই জল ভূ অভ্যন্তরে প্রবেশের সময় নিচে যদি অপবেশ্য শিলাস্তর থাকে সেখানে বাধা পায় এবং সেই অপবেশ্য শিলাস্তরের উপরে জমা হয়ে সম্পৃক্ত স্তর তৈরি করে। সম্পৃক্ত স্তরের যেখানে সারা বছর জল থাকে তাকে আমরা বলেছি স্থায়ী সম্পৃক্ত স্তর, এবং তার উপরের অংশে যেখানে আর্দ্র ঋতুতে কেবলমাত্র জল থাকে এবং শুষ্ক ঋতুতে জল শুকিয়ে যায় তাকে আমরা বলেছি সবিরাম সম্পৃক্ত স্তর। আমরা আরও জেনেছি অসম্পৃক্ত স্তরের তিনটি অংশ: আর্দ্র মৃত্তিকা স্তর, মধ্যবর্তী স্তর আর কৌশিক স্তর।